তো রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। এই ছোটো ছোটো আলুগুলো দেখতে পাচ্ছ, এটা চিংড়ি মাছ দিয়ে ঝাল করব, তাই একটু আলু দিয়ে আজকে করার ইচ্ছা হলো। প্রতিদিন তো চিংড়ি মাছগুলো কচু টচু দিয়ে হচ্ছিলো, ওই জন্য আজকে ভাবলাম একটু আলু দিয়ে শুধু চিংড়ি মাছের ঝাল করব। তো ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছটা ভেজে ঝাল করব। আর এদিকে এমনি একটু আলু ভাজা করে নিচ্ছি, এই যে। আর ডাল হয়ে গেছে। বেশ অনেকগুলোই চিংড়ি মাছ আছে, ওই জন্য আজকে আর বেশি কিছু রান্না করব না। ওই 2 রকম মাছ করব, পাবদা আছে, চিংড়ি আছে, মাছ টাছ করে নেব। আর ডাল, আলু ভাজা এইগুলো করব আজকে রান্না। চিংড়ি মাছ, পাবদা মাছ হলেই তো ভাত খাওয়া হয়ে যাবে, তাই না? আর কি চাই। তো আলুটা এখানে ভেজে রেখেছি, আর ওইদিকে পাবদা মাছটা আছে করব। দেখো, চিংড়ি মাছটা আমি রান্না করছি, এর মধ্যে কিন্তু আমি কোনো গুঁড়ো শুকনো লঙ্কা ইউজ করিনি। তাতে কালারটা কেমন এসছে দেখো। আমি একদম কোনো রান্নাতে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করি না। সবসময় কাঁচা লঙ্কা দিয়ে রান্না করার চেষ্টা করি, শরীরের পক্ষে খুবই ভালো। অনেক দিন, বহুদিন, মানে আমি যেদিন থেকে রান্না করছি তার কয়েকদিন পর থেকেই বলতে গেলে, বিয়ের পর থেকে এসে অবধি যে রান্না করছি আমি, শুকনো গুঁড়ো সব শুকনো লঙ্কা ইউজ করি না একদমই। ওটা খাওয়া শরীরের পক্ষে সত্যিই খুব খারাপ। অনেক সময় মাংস টাংস করলেও দিই না, মাঝে মধ্যে যদি ইচ্ছা হয় তখন দিই একটু শুকনো লঙ্কা গুঁড়ো, তাও খুব কম। তো কালারটা, অনেকে বলে যে কালার আসে না, তাই জন্য দিই। কালার এই তো দেখো, একটুও শুকনো গুঁড়ো লঙ্কা আমি ইউজ করিনি, তাতে কত সুন্দর কালার এসে গেছে। এটা একটু কষিয়ে জল দিয়ে দেবো একটু। এদিকে চিংড়ি মাছের ঝালটা হয়ে গেছে, এবার নামিয়ে দেব। আর এদিকে পাবদা মাছটা হচ্ছে। তো রান্না মোটামুটি হয়েই এসেছে। ডালটা সবার প্রথমে করে নিয়েছিলাম, দেখানো হয়নি তাই দেখিয়ে দিলাম। আমাদের ডাল রোজই থাকে রান্নার মধ্যে। আর একটু আলু ভাজা করে রেখেছি। তো বন্ধুরা, এতক্ষণ আমি বসে বসে ফোন টোন ঘাঁটছিলাম আর কি। সেই রান্নাবান্না শেয়ার করার পরেই আসছি তোমাদের কাছে, অনেকটা পরেই আসছি। এবার লাঞ্চ করতে যাব, লাঞ্চ করার সময় হয়ে গেছে। তো লাঞ্চ করে আসি, তারপরে সেই বিকালে দেখা হবে। কি কি রান্না করেছি তোমাদের সঙ্গে তো শেয়ার করেইছি, তার সাথে কুমড়ো সেদ্ধও আছে একটু, ওটা দেখানো হয়নি আর কি। তো যাই হোক, চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু রেস্ট নেব। আজ তো মেঘলা মেঘলা ওয়েদার, একবার রোদ উঠছে একবার মেঘ করছে, এই হচ্ছে আর কি। কিন্তু বৃষ্টি হয়নি, কাল থেকে একদম বৃষ্টি হয়নি। আর আগামীকাল রথ আছে, সেই রথের দিনকেই দেখবেন বৃষ্টি হবে। কি জ্বালা, মানে যেদিনকে প্রয়োজন মানুষের সেদিনকেই বৃষ্টি হয়, তাই না? তো ভাবছি যে রথ দেখতে বেরোবো, কিন্তু বৃষ্টি যেন না হয়। যাই হোক, তোমাদের সঙ্গে সেই বিকালে আবার দেখা হবে, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো সেই দুপুরবেলা তোমাদের সঙ্গে দেখা করে গেছি, এখন বিকালবেলা। বিকালে ঘুমোইনি আজকে, এমনি শুয়েছিলাম, ফোন টোন ঘাঁটছিলাম। এই করতে করতে ঘুম আর আসলো না আর কি। আর বসে বসে ফোন ঘাঁটছিলাম, একটু শুয়ে পড়েছিলাম শেষের দিকে। তারপরে উঠে চাটা করলাম, খেলাম, আর রুটি টুটি হয়ে গেল সব। আর জামা কাপড়গুলো তো আজকে শুকনোই হয়নি ভালো, তাই ঘরেতে দিয়ে দিলাম আর কি। তো এই হচ্ছে। আর আজকে প্রচুর মেঘলা করে আছে, একবার এমন মেঘ করে আসছে যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি দেখা নেই। যাই হোক, কিন্তু কালকে যেন না হয়, এটাই বলবো আর কি। তো এই তো, সব কাজ এখন মিটিয়ে নিয়েছি। বিকালের যে কাজগুলো থাকে, বাসন মেজে দিয়ে গেছিলো, সব বাসন টাসনগুলো গোছালাম। তারপরে এখন আপাতত কিছু কাজ নেই, একটু বসবো, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে আসছি। তো বন্ধুরা, রাত্রি হয়ে গেছে, এবার ডিনার করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আবার একটা কালকে নতুন ভিডিওর সাথে দেখা হবে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।